আচ্ছা, মেডিকেল প্রিপারেশনে কি হচ্ছে নোট করতে হবে কিনা? লাইক মেডিকেলের তো অনেকগুলো ক্লাস হয়, দাগানো বইয়ের ক্লাস। আমরা সেই বইগুলো পড়ি, আমরা অনুশীলনী সলভ করি। কিন্তু এখন কি আমাদের ওই ক্লাসগুলোর সাথে নোটও করতে হবে কিনা? এটা তোমাদের একটা প্রশ্ন। এখন এই ক্ষেত্রে আনসারটা রিলেটিভ। রিলেটিভ বলতে তোমাদের হচ্ছে অনেকে আছো যারা পড়া গুছায় পড়তে পছন্দ করে এবং তাদের হচ্ছে বইয়ের যে তথ্যগুলো আছে এগুলো যখন সাজানো থাকে না, তখন সে পড়াটা মনে রাখতে পারে না। তো যাদের ক্ষেত্রে এরকম হয় যে তাদের ক্ষেত্রে মনে রাখার জন্য পড়াটা গোছাতে হবে, তখন সেক্ষেত্রে সে নোট করতে পারে। এখন নোট বলতে কি ভাই আমি একদম ডিজাইন করে, মানে সুন্দর ডিজাইনে সুন্দর হাতের লেখায় করতে হবে এরকম না। তুমি নোট সেটাই করবা যেটা তুমি পড়তে পারো। শুধু তুমি পড়লেও কোনো সমস্যা নেই, তুমি একদম বাজে হাতের লেখায় লেখো তাও সমস্যা নেই, অসুন্দর করে লেখো তাও সমস্যা নেই, কিন্তু তুমি যেই স্টাইলে পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করো, ধরো সিমিলার টাইপের যে তথ্যগুলো আছে একক মাত্রা তুমি একসাথে হতে হবে সেটা রাখতে পারো। ধরো কোনো একটা ম্যাথমেটিক্যাল টপিক সেটা তুমি একটু লিখে রাখলা যেন তোমার জন্য রিভিশন দিতে সহজ হবে। সো এরকমভাবে যদি তোমাদের এমন থাকে যে তোমরা বইয়ের টপিকগুলো একটু অগোছালো লাগে, সেটা তুমি একটু সুন্দর মতো নিজে গুছায় এনে যদি পড়তে পারো, তাহলে তোমার মনে থাকার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে তুমি নোট করবা, নোটটার খুব বেশি টাইম দিয়ে আমার ডিজাইন করতে হবে এমন না, বাট আমি যেন পড়তে পারি, আমি যেন রিভিশন দিতে পারি, তাদের জন্য অবশ্যই তোমরা নোট করবা। আর কারা নোট করবা না, অনেকে এমন আছে যারা কিন্তু হচ্ছে তোমরা নোট ছাড়া বইয়ের পড়াটাই, তারা বইয়ের পড়া বারবার পড়ে 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 সে ভালো মনে রাখতে পারে। তো তুমি দেখো যে তোমার কাছে কোনটা বেটার মনে হচ্ছে। তোমার যদি মনে হয় যে ভাই আমি নিজে বইটাই বারবার পড়ে যদি বারবার পড়ি আমার এটা মনে থাকার সম্ভাবনা বেশি, আমার বুঝতে সুবিধা হয় নোট করার চাইতে, তাহলে তুমি ডেফিনেটলি তুমি বই পড়বে, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে নোট কারা করবা বুঝতে পারছো, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তুমি তাহলে একটা কাজ করতে পারো, তুমি আজকে এই ভিডিওটা দেখার পরে তুমি 2 দিন টাইম নিতে পারো যে আমি দুইটা চ্যাপ্টার নোট করে পড়লাম, দুইটা চ্যাপ্টার আমি হচ্ছে নোট ছাড়া পড়লাম, এইভাবে। সো অলরেডি তোমরা অনেকে হচ্ছে ফিগার আউট করতে পারবা যে তোমার জন্য কোনটা বেটার, বাট একটা করলেই হয়, এতে আসলে মেজর কোনো প্রবলেম নেই, কোনো সমস্যাই নেই। কিন্তু এইখানে আরেকটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে কি, কিন্তুটা হচ্ছে যে কিছু কিছু পড়া আছে যেগুলো একটু মুখস্থ বেসিস। যেমন ধরো কিছু চার্ট যার মধ্যে সংখ্যা আছে, ধরো বিওডি, সিওডি, তাই না, টিডিএস যেটা আছে সেটা একটা চার্ট আছে। তারপরে তোমার বিভিন্ন গ্রিন হাউস গ্যাস আছে তার একটা চার্ট আছে। তোমার দেখবা হচ্ছে ফেনফথ্যালিন, টাইট্রেশন যে বর্ণ নির্দেশকগুলো আছে তাদের একটা চার্ট আছে। এরকম বেশ কিছু চার্ট বা মুখস্থের কিছু থাকে যেগুলো তোমরা যদি একটু নোট করে টেবিলের সামনে স্টিকি নোট দিয়ে রাখতে পারো না, সেটা ভালো। তো ওইগুলো তোমাকে একটু স্টিকি নোটে কিছু কিছু লেখা, ওইটাই তোমার যেগুলো মুখস্থ টাইপের, বারবার পড়তে হয় কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাকে একটু যদি টেবিলে একটু নোট করে রাখতে পারো না, দেখবে তোমার পড়াটা অনেক মনে থাকবে। সো তুমি নোট করো বা না করো, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো আমরা ভুলে যাই সেগুলো যদি একটু নোট করে রাখতে পারো, পড়া অনেকটা মানে গোছানো সম্ভব হবে। ঠিক আছে? আর চেষ্টা করবা যেগুলো অগোছালো থাকে, একদমই অগোছালো, সেগুলো একটু নোট করে রাখলে হাতে লেখার সময় প্র্যাকটিসটাও হইলো, আবার পরে তুমি রিভিশন দেওয়ার সময় মনেও থাকলো। আর বাদ বাকি সব যে নোট করতে হবে এমন না, জাস্ট একটু হাইব্রিড মডেলও তোমরা ইউজ করতে পারো। কিছু নোট, বই মিক্স করে আমরা একটা প্রিপারেশন নিব, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা যেন মেইন এক্সামের আগে রিভিশনটা ভালো দিতে পারি। সবসময় মাথায় রাখবা যে আমাদের নোট করার উদ্দেশ্য কিংবা বই পড়ার উদ্দেশ্য যেটাই হোক না কেন, এখন তুমি যে পরিমাণ সময় পাচ্ছ, এক্সামের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে এত সময় পাবা না। সো চিন্তা করবা যে ওই 1 সপ্তাহ বা 2 সপ্তাহে আমাকে রিভিশন দিতে হলে আমাকে এখন থেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি হাইব্রিড মডেলটাও ইউজ করতে পারো, সমস্যা নেই। যেরকম আমার কেসে আমি নোটও করতাম কিছু, আবার কিছু হচ্ছে বইও পড়তাম। সো এইভাবে তোমরা করতে পারো। এটা কোনো মেজর ফ্যাক্টর না, সো এটা নিয়ে দুশ্চিন্তা বন্ধ করে পড়ালেখা করো।